একটা ঘটনা ঘটে গেছে যা হয়তো এই অঞ্চলের পুরো রাজনৈতিক চিত্রটাকেই আমূল বদলে দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তারিখটা হলো ২৮ ফেব্রুয়ারি ২০২৬। এই দিনে আমেরিকা আর ইসরায়েল একটা যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। আর এই একটা ঘটনাতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এই যে বিধ্বংসী যৌথ হামলাটা, এর কিন্তু একটা সাংকেতিক নামও ছিল, অপারেশন এপিক ফিউরি। চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেদিন। তো এই অপারেশন এপিক ফিউরি আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল আমেরিকা আর ইসরায়েলের একটা ঝটিকা সামরিক হামলা, যার পরিকল্পনা আগে থেকেই করা ছিল। এর মূল লক্ষ্য ছিল দুটো: এক, ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে শেষ করে দেওয়া, আর দুই, দেশটির পারমাণবিক এবং সামরিক শক্তিকে একেবারে অকেজ করে দেওয়া। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত সুরক্ষিত একজন নেতাকে তারই দেশের মাটিতে এভাবে হত্যা করা কিভাবে সম্ভব হলো? চলুন এই অভিযানের পেছনের পরিকল্পনাটা একটু ধরে দেখা যাক। দেখুন, এই হামলাটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনে ছিল লম্বা সময়ের প্রস্তুতি। বেশ কয়েক মাস ধরে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA খামেনির প্রত্যেকটা পদক্ষেপের উপর কড়া নজর রাখছিল। আর হামলার ঠিক কয়েক সপ্তাহ আগে ওরা একটা পাকা খবর পায় যে খামেনি খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠকে বসতে চলেছেন। এরপরই ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত হামলার ছক কষা হয়, আর স্থানীয় সময়ে সকাল ৯:৪০ শুরু হয় আসল আক্রমণ। পুরো অভিযানটাকে আমরা ৩ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, CIA তেহরানের একটা মাটির নিচের অত্যন্ত সুরক্ষিত কম্পাউন্ডে খামেনির সঠিক অবস্থানটা বের করে। দ্বিতীয়ত, আমেরিকা আর ইসরায়েল মিলে ঠিক করে যে হামলাটা দিনের বেলাতেই হবে, যাতে খামেনি কোনোভাবেই পালিয়ে যাওয়ার সুযোগ না পান। আর সবশেষে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সরাসরি সেই কম্পাউন্ডের ওপর হামলা চালায়। হামলাটা কতটা ভয়াবহ ছিল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ৩০টা, হ্যাঁ, প্রায় ৩০টা শক্তিশালী বোমা ফেলা হয়েছিল সেই ভূগর্ভস্থ বাংকারটার উপর। উদ্দেশ্য ছিল একটাই, বাংকারটাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া, যাতে ভেতরে থাকা কেউই প্রাণে বাঁচতে না পারে। এ হামলায় শুধু ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি মারা যাননি, তার সাথে ইরানের ক্ষমতা কাঠামোর আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নিহত হন, যেমন সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি আর ইরানের বিপ্লবী গার্ড বা IRGCর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। এখন প্রশ্ন হলো, কেন? মানে এত বড় একটা হামলা চালানোর পেছনে আমেরিকা আর ইসরায়েলের যুক্তিটা কি ছিল? চলুন এবার তাদের ভাষ্যটা শোনা যাক। ওরা মূলত 4টে কারণ দেখিয়েছে। এক, ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে সেটাকে একেবারে পঙ্গু করে দেওয়া। 2, ওরা বলছিল যে খামেনি ছিলেন সেই অক্টোপাসের মাথা, যিনি হামাস আর হিজবুল্লাহর মতো গ্রুপগুলোকে পেছন থেকে নিয়ন্ত্রণ করতেন। 3, ইরানে একটা ক্ষমতার পালাবদল ঘটানো। আর সব শেষে এই অঞ্চলে যে উত্তেজনা বাড়ছিল তার সুযোগ নিয়ে আগেভাগেই হামলা করে ইরানকে দুর্বল করে দেওয়া। আর এই যে ক্ষমতার পালাবদলের কথাটা বললাম, সেটা আরও পরিষ্কার হয়ে যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কথায়। হামলার ঠিক পরেই তিনি বলেন, ইরানের জনগণের জন্য তাদের দেশকে ফিরিয়ে নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। তো হামলা তো হলো, কিন্তু এর পর কি হলো? সারা বিশ্বে এর কি প্রভাব পড়ল? আর খোদ ইরানের ভেতরেই বা কি অবস্থা? চলুন এবার সেই দিকটা দেখা যাক। খামেনির মৃত্যুর পর ইরানের ভেতরের ছবিটা ছিল বেশ অদ্ভুত। মানে একেবারে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল দেশটা। একদিকে সরকার যখন 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল আর তার সমর্থকরা রাস্তায় নেমে শোক পালন করছিল, ঠিক তখনই আরেক দল মানুষ এই মৃত্যুকে একরকম মুক্তি হিসেবে দেখে রাস্তায় নেমে রীতিমতো উৎসব শুরু করে দেয়। আর আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়াগুলো ছিল একদম ভিন্ন ভিন্ন মেরুর। ইরান তো সাথে সাথে প্রতিশোধ নিতে শুরু করে। ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর মিসাইল আর ড্রোন হামলা চালায়। রাশিয়া আর চীন এই হামলার তীব্র নিন্দা করে, একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল নিজেদের পক্ষে সাফাই গিয়ে বলে যে এটা ছিল আত্মরক্ষার জন্য একটা জরুরি পদক্ষেপ। সব কিছু শেষে একটা বিরাট প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। খামেনির এই মৃত্যু কি মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনবে,
নাকি এটা আসলে আরও ভয়ঙ্কর কোনো এক নতুন সংঘাতের সূচনা করে দিয়ে গেল? এর উত্তরটা কি হবে সেটা হয়তো একমাত্র সময়ই বলতে পারবে।